গণিত নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের কিছু বেসিক নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই বেসিক নিয়মগুলো জানা থাকা মানেই এই অধ্যায়ের সবগুলো অঙ্কই তুমি পারবে। তো আমরা বেশি কথা না বলে ক্লাস শুরু করি। আমাদের এখানে আমি কিছু উদ্দীপক দিয়ে রেখেছি, যে দেওয়া আছে ইউর মান 1 2 3 4 5 6 7, এর মান 1 2 3, বি এর মান 3 4 5, সি এর মান 5 6 7। এরপর আমি এখানে 10টা প্রশ্ন এখানে সাজিয়ে রেখেছি, যে এই 10 নিয়মটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে এই অধ্যায়ের আশা করি সকল অঙ্ক তুমি পারবে। তো প্রথম অঙ্কে আমার এখানে লেখা আছে এ ইন্টারসেকশন বি। এটার নাম ইন্টারসেকশন, অর্থাৎ এ এবং বি এর মধ্যে আমরা যেটাকে সাধারণভাবে বলি কমন, কমন সেট নিতে হবে। অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন কি আছে। অঙ্কগুলো করার নিয়ম, তুমি প্রথমে এ এর মান এবং বি এর মান লিখবে। এ এর মান হচ্ছে 1 2 3, মাঝখানে ইন্টারসেকশন, এরপর বি এর মান 3 4 5। এখন তুমি দেখো 1 2 3 3 4 5 এই দুটার মধ্যে একই উপাদান আছে এরকম কোন সংখ্যাগুলো আছে। তো দেখো এখানে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর অন্য কোনো সংখ্যা নেই। সুতরাং এ ইন্টারসেকশন বি, এই দুইটার ভিতরে কমন যেহেতু 3, তার মানে আমার এটার উত্তর হবে শুধু 3। এরপরে দেখো 2 নং এ এ ইউনিয়ন বি, ইউনিয়ন সেট। এটার মানে হচ্ছে সব নিতে পারবা, সব উপাদান নিতে পারবা, কিন্তু একই উপাদান দুইবার মানে অধিকবার নেওয়া যাবে না। তাহলে দেখো এর মান হচ্ছে 1 2 3, ইউনিয়ন বি এর মান হচ্ছে 3 4 5 3 4 5। তাহলে দেখো 1 2 3 আর ইউনিয়ন 3 4 5, তাহলে 3 এখানেও আছে এখানেও আছে, 3 নিবে একবার আর বাকি সবগুলোই নেওয়া যাবে। অর্থাৎ উত্তর হবে 1 2 3 4 5। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি যে এখানে 3 এখানেও আছে এখানেও আছে, আমি দেখো 3 দুইবার নিয়ে নেই, একবারে নিয়ে ফেলছি। আরেকটা সহজ নিয়ম তোমার মাথায় রাখবে, যে এটাকে দেখা যায় একটা কাপের মতো, কাপের মতো, তার মানে কাপের ভিতরে সবকিছুই নেওয়া যাবে। এই জন্য দেখো সবকিছু নিয়ে ফেলছে। আর এটা ওই কাপটা উল্টো করে রাখলে এটা কি সবগুলো পড়ে যাবে, অর্থাৎ নেওয়া যাবে না, অর্থাৎ কমন গুলো নেওয়া যাবে। এরকম করে তুমি মাথায় রাখতে পারো। 3 নম্বরে এখানে এ বিয়োগ বি বা এ বিয়োগ বি, দেখো বিয়োগ চিহ্নটা তোমার এইভাবেও থাকতে পারে এইভাবেও থাকতে পারে। সো আমরা এ বিয়োগ বি এটা কিভাবে করব, প্রথমে তুমি এ এর মান 1 2 3 বিয়োগ বি এর মান 3 4 5 লিখো। লেখার পরে এ বিয়োগ বি, এই বিয়োগের হয়েছে যে তুমি 1 2 3 থেকে এই দ্বিতীয় উপাদানগুলো প্রথম উপাদান থেকে বাদ দিবে। দ্বিতীয় উপাদানের যা যা আছে এটা দ্বিতীয় উপাদান, এটা থেকে প্রথম উপাদানের সেগুলো বাদ যাবে, যাওয়ার পরে প্রথম উপাদানে আর যা যা থাকবে সেটা হবে উত্তর। দেখো এখানে 3 4 5, এখানে আছে 3, তার মানে এই দ্বিতীয় উপাদানের 3টা এই প্রথম উপাদান থেকে বাদ যাবে। বাদ গেলে আর থাকে কি প্রথম উপাদানে 1 2, তার মানে উত্তর হবে 1 এবং 2। এখন দেখো এখানেও কিন্তু 4 5 থেকে যাচ্ছে, কিন্তু নিয়ম হয়েছে যে তোমার প্রথম উপাদানে আর যা যা বাকি থাকবে সেগুলোই উত্তর হবে, অর্থাৎ 1 2। এরপরে এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ সেট এটাকে বলে। তো এ প্রাইম বা এ সি দুইভাবে থাকতে পারে। এ প্রাইম মানে যেই কথা, এর উপরে সি মানেও একই কথা। সুতরাং এটা লিখতে হবে ইউ মাইনাস এ, এর উপরে সি থাকলে লিখবে ইউ মাইনাস এর উপরে, বির উপরে সি থাকলে লিখবে ইউ মাইনাস বি, এভাবে এভাবে ইউ মাইনাস। এখন আমার এর উপরে সি, এজন্য ইউ মাইনাস এ। সুতরাং ইউর মান কত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত 1 2 3 1 2 3। তাহলে দেখো ইউ থেকে এ বিয়োগ করব, তাহলে দেখো আগের নিয়মের মতো 1 2 3 এখান থেকে বাদ যাবে, 1 2 3 বাদ যে এখানে আর কি কি থাকে 4 5 6 7, তাহলে 4 5 6 7, এই দেখো প্রথম উপাদানের গুলোই আমার উত্তর হয়েছে। এরপরে এ ইন্টারসেকশন সি, তাও কমন সেটের মতো, এই 1 নম্বরের মতো। এখন এখানে দেখো কি হয়, এর মান হচ্ছে 1 2 3 1 2 3, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 5 6 7 5 6 7। এখন দেখো এই দুইটার মধ্যে কমন আছে 1 2 3, এখানে হচ্ছে 4 5 6। দেখো দুই একই উপাদান দুইটার মধ্যে কি নেই, না থাকলে এখানে এটাকে বলা হয় ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট এভাবে লিখে দিবা। ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, আবার শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কখনো দেয়া যাবে না। সুতরাং এই হচ্ছে ফাঁকা সেট। এটাকে আবার নিশ্ছেদ সেটও বলা হয়, নিশ্ছেদ সেট। অনেক সময় ক নাম্বার প্রশ্ন তোমাদের আসে যে প্রমাণ করো যে এটা একটা নিশ্ছেদ সেট। এখন ধরো আমার এখানে এ ইন্টারসেকশন সি এর মান আমি কত পেলাম, আনসার ফাঁকা পাইছি। যেহেতু আমি ফাঁকা পেয়েছি সুতরাং এটা একটা নিশ্ছেদ সেট। তাহলে আমি এখানে লিখে দিই যা একটা নিশ্ছেদ সেট, তোমাদের বোঝার সুবিধার্থে, যা নিশ্ছেদ নিশ্ছেদ সেট, যা নিশ্ছেদ সেট।
এবার আসো 6 নাম্বার, এ গুণ বি গুণ, তাহলে এর মান লিখো, এর মান হচ্ছে 1 2 3 গুণ বি এর মান লিখো 3 4 5। তাহলে গুণের নিয়মে শুধুমাত্র এই অধ্যায়ে সেটের ক্ষেত্রে দেখো সকল জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, শুধু গুণের নিয়মে তুমি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ 1 কে প্রথমে 3 ওটা সাথে 1 3 1 4 1 5 1 3 1 4 1 5, তারপর আবার 2 দিয়ে দাও 2 3 2 3 2 4 2 5 2 3 2 4 2 5। দেখো এরপর 3 দিয়ে দাও 3 3 3 4 3 5, এখানে লিখি 3 3 3 4 3 5। এরপর টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিবা, এটা হচ্ছে গুণের নিয়ম। এরপর আসো 7 নাম্বার, এ এর উপসেট। উপসেট হচ্ছে যেমন এ এর উপসেট, এখন দেখো এর মান আছে 1 2 3, তাহলে উপসেট গুলো কিভাবে লিখতে হবে? তো উপসেট হচ্ছে প্রথমে তুমি একটা একটা লিখতে পারো, দুই ভাবে লেখা, যেটা 1 তারপর লেখো 2 তারপর লেখো 3, একটা একটা লিখলাম। এরপরে দুইটা দুইটা লিখো, তো দুইটা লিখতে গেলে প্রথমে 1 2 তারপর 1 3 1 2 1 3 তারপর 2 3 2 3। এখন এইটুকু একটু ভালো করে খেয়াল করো, এখানে তুমি যদি প্রথমে 3 ঘুরে রাখো, এটা একটা মানে অন্য নিয়ম, যে 3 ঘুরে রাখলে তোমার থাকে কি 1 2, এরপর 2 ঘুরে রাখো থাকে কি 1 3, এরপর 1 ঘুরে রাখো থাকে কি 2 3। তাহলে এইভাবে তুমি করতে পারো। তাহলে দুইটা দুইটা লিখেও শেষ, এবার তুমি তিনটা লিখবা 1 2 3 1 2 3। এরপরে একটা ফাঁকা সেট আসবে, এই হচ্ছে এ এর উপসেট, এ এর উপসেট। তাহলে আমরা এর উপসেট গুলো শিখে ফেললাম। এরপরে প্রকৃত উপসেট কি? এর প্রকৃত উপসেট, এর প্রকৃত উপসেট হচ্ছে শুধুমাত্র এই অংশটা বাদ দিয়ে বাকি যা আছে পুরোটাই এর প্রকৃত উপসেট। অর্থাৎ যেটা প্রশ্ন থাকবে সেই অংশটুকু বাদ দিয়ে বাকি যা আছে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমি এর প্রকৃত উপসেট লিখবো কি? একইভাবে 1 2 3 1 2 3 1 2 1 2 1 3 2 3 আর একটা ফাঁকা। দেখো এটা হচ্ছে এ এর প্রকৃত উপসেট। তাহলে আমরা সবসময় মনে রাখবে এর উপসেট সংখ্যা যা হবে এর প্রকৃত উপসেট সংখ্যা তার চেয়ে 1 কম হবে। তো এটাকে এমসিকিউর জন্য আমরা সূত্রতেই মনে রাখি যে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n এ তুমি n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, তুমি যদি এখানে উপাদান সংখ্যাটা বসাও যে n এর মান এখানে 1 2 3টা উপাদান সংখ্যা, সুতরাং 2 এর উপরে যদি 3 বসাও তোমার আসবে কত? 2 8। তাহলে দেখো 8 আসবে 1 2 3 4 5 6 7 8। আর প্রকৃত উপসেটের নিয়ম হচ্ছে যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1 কম হবে। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার n মানে 8 আসবে, আমরা দেখছিলাম 8 বিয়োগ 1 মানে 7, তাহলে দেখো 7 আসছে 1 2 3 4 5 6 7। তো এটা তোমার এমসিকিউ তে খুবই বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসে যে প্রকৃত উপসেট সংখ্যা এবং উপসেট সংখ্যা নির্ণয় করতে বলে। তাহলে সবসময় মনে রাখবে উপসেটের চেয়ে প্রকৃত উপসেট সংখ্যা 1 কম হবে। এবার আসো এর শক্তি সেট। শক্তি সেট হচ্ছে এটাকে পাওয়ার সেটও বলা হয়। একই ভাবে তুমি করবে, শুধু টোটালটার উপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবে। দেখো এর মান কি কি আছে আমি লিখি 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 1 2 3 আর একটা ফাঁকা সেট। এরপর দেওয়ার পরে তুমি টোটালটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবে, যে এখান থেকে এই পর্যন্ত টোটালটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এরপরে এর শক্তি সেট, এটাকে পাওয়ার সেটও বলা হয়। শক্তি সেট হচ্ছে তোমার উপসেটের মতোই। তো তুমি উপসেটের মধ্যে সবগুলো লিখো, প্রথমে 1 2 3 1 2 1 3 2 3, এরপরে একটা ফাঁকা। এবার পার্থক্য হচ্ছে শক্তি সেটের টোটালটার উপর তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবে। দেখো টোটালটার উপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবে, আর উপসেটে টোটালটার উপরে কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই, আর এখানে টোটালটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এইটুকু মনে রাখবে। এটা হচ্ছে শক্তি সেট। এরপরে 10 নম্বরে তোমার লেখা আছে যে ভেনচিত্র, একটা ভেনচিত্র দেওয়া আছে এখানে। দেখো এর মান ভেনচিত্রে আমার 1 2 3 ছিল, তাহলে দেখো 1 2 3 এর ভিতরে আছে এবং বি এর
3 4 5, বি এর মান হচ্ছে 3 4 5, দেখো বি এর ভিতর আছে। এখন আমরা একটা অঙ্ক করছিলাম 1 নম্বরে, যে এ ইন্টারসেকশন বি, এই দুইটাকে ইন্টারসেকশন অর্থাৎ কমন নিয়েছি আর আমি 3 পেয়েছি। তো দেখো দুইটা বক্সের ভিতরে আমার মানে দুইটা বৃত্তের ভিতরে আমার 3 আছে। তো এইভাবেও তোমার বেঞ্চিত্র প্রকাশ করা যায়। সো আমরা সামনের ক্লাসে এই অধ্যায়ের কিছু অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। যদিও তুমি এখন বেসিক নিয়মগুলো জানো, তুমি সব অঙ্কে এখন পারবে, তারপর আমি কিছু নিয়ম কিভাবে করতে হয় সেগুলো তোমাদের জন্য নিয়ে হাজির হব। এরপর আমরা পর্যায়ক্রমে অন্য অধ্যায়ে চলে যাব। আল্লাহ হাফেজ।